সাপোর্ট করবেন, অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে। সমালোচনা না হলে কিন্তু কোনো দিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আমি আপনারা ওইটা চিন্তা করবেন না। বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো, আমরা দেখব জিনিসটা কী হয়েছে। এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না। বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিয়র আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা। কেউ আছে ঠিকমতো কাজ করতে পারেনি, কেউ কাজ করে স্পৃহা কম ছিল। আমি আশা করব যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না। সো আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেক অত্যন্ত কেপেবল। তারা যদি একটু চেষ্টা করে সময় দেয় আমার মনে হয় একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো। আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই, আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নাই। আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি, আপনি সবাই পারবেন না, বাট যারা পারি, যারা অনেক দিন ধরে আছি তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে হোক, যখন ইন্টারভিউ করবেন, যখন টক শো করবেন, তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোতে এমফেসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি ন্যাশনাল বাদ দিলাম অন্য কিছু করি, এটা হবে না। ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই। অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি, তারপর আপনার যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। সো দ্যাট আমরা যাতে আজকে এখানে বসে যাতে 3 বছর 4 বছর পরেও যাতে আমাদের সেম কথা বলতে না হয়। আমাদের ডোমেস্টিক বেটার করতে হবে, আমাদের পিচ ভালো করতে হবে, আমাদের এসপি টিম থাকতে হবে, এই টিমের বেশি ট্যুর থাকতে হবে, এটা আমরা চেষ্টা করব। অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে, ইচ্ছা করলেও কিন্তু যারা দিন কাজ করেন তারা কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও হয়নি, আবার অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এনাফ। সো আমরা চেষ্টা করব যদি আমাদের এখন দলটা 10 জনের, আর অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন, কোথায় আছেন, এই যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য এর থেকে আপনাদের সহযোগিতা খুব জরুরি আমি মনে করি। আপনাদের সহযোগী করেন তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকিউমটা একটি সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন, ছোট ছোট জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে। এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার। আমি জানি অনেক নতুন ফেস এসছে, আমি হয়তো 8 বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে 20-30%। অনেক নতুন আসছেন আপনারা, আপনাদের সাথে দেখা হবে আমার সাথে। এখন হয়তো বা আমি আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি, সামনের থেকে কম। আমি যে ডিপার্টমেন্টগুলো আমার দরকার সেই ডিপার্টমেন্টগুলো আমি করব।